হাজারো মানুষ যাদের দ্বারা কোটি কোটি টাকা প্রতারিত হয়েছেন সেসব প্রতারকদের মুখোমুখি হওয়ার পালা। তার আগে প্রতারকদের বিষয়ে এলাকাবাসীর তথ্যও জানা দরকার। প্রতারকরা কি এলাকায় থাকে এখন? না, এই এলাকার বাইরে চলে গেছে। তবে টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে মাসের 16 তারিখে অনেক প্রতারকই নিজের বাড়িতেই অবস্থান করে, কারণ 17 তারিখ তাদের বিশেষ একটি রাত, গেম নাইট। গন্তব্য নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের পশ্চিম পাটোয়ারিপাড়া গ্রাম। খলিল, ভোলা এবং ইব্রাহিম 3 ভাই, 3 সহোদর। তাদের বাড়ি এইগুলা, এই যে এখানে যতগুলো দেখছেন, প্রথমে খলিলের বাড়ি, মাঝখানে ভোলার বাড়ি, তারপরে ইব্রাহিমের বাড়ি। সবগুলো আলিশান বাড়ি। 3 ভাই একটা সময় আসলে হোটেলের চাকরি করতেন, দর্জি চাকরি করতেন মানুষের দোকানে, কিন্তু বর্তমান তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। একসময় অন্যের দোকানে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করা এই পরিবারগুলোর পরিবর্তন দেখলেই চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। আগে কি পরের দোকানে থাকতেন? হ্যাঁ, আগে পরের কাজ করছি। আগামীকাল তো মনে হয় একটা গেম আছে না? জি। এই গেমের কি আপনারা পার্টিসিপেটর? না, গেমের বিষয়ে আমিও খেলছিলাম, আগে খেলছিলাম। কি খেলতেন, ভিসা নাকি থাই? না, থাই গেম খেলছিলাম। অপকর্মের দায়ও স্বীকার করলেন খলিল। 3 ভাই ছিলেন না এটার এই পথে? হ্যাঁ, এই পথেই ছিলাম তো। 3 ভাই। হুম। এখন কি 3 ভাই বাদ দিছেন? 3 ভাইয়ের মধ্যে বর্তমানে আমি বাদ দিছি। বড়টা তো মালয়েশিয়া থাকে। ছোটটা খেলে কি না খেলে এটা আমি বলতে পারতেছি না। আলটিমেটলি কি এটার জন্য আপনার খারাপ লাগে না যে এই যে? খারাপ তো অবশ্যই লাগে। আরেক ভাই ভোলাকেও পাওয়া গেল। আগামীকাল গেমের বিষয়ে মনে কথা বলছিলেন। আগামীকাল গেম? না, কে বললো? আমি তো তথ্য ছাড়া আসি নাই বড় ভাই। আমাদের প্রশ্নে ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা। থাইল্যান্ড, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এদের জন্য হচ্ছে 10,000 রিয়াল, এবং যারা বেঙ্গলি এদের জন্য হচ্ছে 2,500 রিয়াল। ভিডিওতে যে প্রতারকের কথা শোনা যাচ্ছে তার নাম আনার। বৃষ্টির দিনে আনারের মুখোমুখি হওয়ার পর ভিডিও দেখিয়ে কথা শুরু হলো। আপনি তো ভিডিও করতে কেন? না না আরো ভাই, আপনি ব্যাখ্যাটা দিলে কোনো অসুবিধা তো নাই। না, এখানে তো ভিডিও করা কত মানে না, আপনি দিলে কোনো কথা বলবো না। এরপর হাঁটতে হাঁটতে গল্পের ছলে বেরিয়ে এলো থলের বিড়াল। 19 সালে? হ্যাঁ, 19 সালে বলে আমি নিজেও থাই খেলিতাম। আচ্ছা, মিথ্যে বলবো না, সব 19 সালে কথা। আর ওই সময় থাই খেলাইতেন? মাদারীপুরের লোকমান ঢালি থেকে আপনি অনেক টাকা নিয়েছেন ভাই। না, সে আমি না, সেটা অন্য কেউ। প্রতারকদের সমন্বয়ক বনে যাওয়া বেনজিরের বক্তব্যে উঠে আসা সেই শাহাবুল ও শাহিন বক্তারের খোঁজে টিম সার্চলাইট। গন্তব্য নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কাচারিপাড়া এলাকা। ভিসা প্রতারণা ও জুয়ার মাস্টারমাইন্ড শাহাবুলের বাড়িতে পৌঁছে অবাক হতে হলো। বর্তমানে উল্লেখ করার মতো কোনো কাজকর্ম করেন না শাহাবুল, অথচ অজপাড়া গায়ে নিজ বাড়ির ভেতর বাইরের সাজসজ্জায় ঢেলেছেন কোটি টাকা। বছর 3 আগেও কৃষি কাজ করে সংসার চালাতেন শাহাবুল। বর্তমানে সে জালিয়াতি চক্রের হোতাদের একজন। থাই লটারি, ভিসা প্রতারণা এবং অ্যাকাউন্ট হ্যাকিং সব ধরনের অপকর্মই করে যাচ্ছেন দেদারসে। তার বিরুদ্ধে 1.5 কোটি টাকা প্রতারণার অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। 1.5 কোটি টাকার মামলা, জানেন তো? 1.5 কোটি টাকার মামলা কি জন্য দিব? শাহাবুল বাড়িতে নেই, তাই কথা হয় তার স্ত্রী এবং মায়ের সাথে। একালকায় কি আমার বেটা ভিসা প্রার্থনা করছে? একা না, আরো অনেকে করছে। এই যে রংপুর ডিস্ট্রিক্টের মানুষ সবাই ভিসা তাড়না করে। সবাই ধরেন অন্যায় করলো, আপনার ছেলেও করতে হবে এরকম কিছু? না না না, তাহলে আমার ছেলেকে আমি পাও ধরি, অনুরোধ করি, আমার ছেলেকে আমি আয়াতে আনছি। আপনার ছেলেকে ডাক দিলে একটু ভালো হয় খালাম্মা। না না, এই বাবাতে নেই। আচ্ছা, একটু ফোন আছে না? ফোন নাই। হ্যাঁ, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাংবেড় গ্রাম। এই গ্রামের শাহিনুর ওরফে বক্তার থাই লটারি ও ভিসা প্রতারক হিসেবে বেশ পরিচিত। এর আগে গ্রিলের দোকানে কাজ করে দিন পার করতেন। শাহিনের মুখোমুখি হতে তার বাড়িতে যেতে চায় টিম সার্চলাইট। শাহিন বক্তার ভাই, শাহিনুর ভাই বাসায় আছেন? বাড়িতে যাওয়ার ঠিকমতো রাস্তাই নেই, অথচ বাড়িটির অবস্থা দেখুন। শাহিনও বাড়িতে নেই, তবে তার আচমকা গড়ে তোলা বিত্ত বৈভব দেখলেই অনেক কিছুরই ধারণা পাওয়া যায়। একটু এদিকে আসেন। আমাদের সামনে শাহিনের
শাশুড়ি। শাহিনের প্রতারণার বিষয়ে জিজ্ঞেস করতেই সরল স্বীকারোক্তি। কি করে জামাই, কি করে? জামাই হোল্ডিং এর কাম করে। থাই খেলায় না? এমনিতে থাই ভিসা এগুলো খেলায় না? আগে তো বহুদিনই খেলছে, এখন খেলায় না। আগে খেলছে, এখন আর খেলায় না। ও, তো একটু ডাক দিলে ভালো হতো, একটু কথা বলতাম। বাড়িতে নাই? না। উত্তর যেন আগেই তৈরি ছিল, বাড়িতে নেই শাহিন। শাহিনকে না পেয়ে কয়েক দফা ফোন কল ও SMS দেওয়া হলেও সাড়া মেলেনি। গত অনুসন্ধানের ভুক্তভোগী আবুল হোসেন, যার কাছে টাকা খুইয়েছিলেন, সেই আসামি সেলিম আটক হয়েছেন। 19 জুলাই এক অভিযানে তাকে আটক করে সেনাবাহিনী। আবুল হোসেন সহ অন্যান্য ভুক্তভোগীদের বিষয়ে সিদ্ধান্ত জানতে টিম সার্চলাইটের এবারের গন্তব্য নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়। আবুল হোসেনের আপডেটটা আমরা একটু জানতে আসছি স্যার। আমরা আবুল হোসেনের বিষয়ে আপনি যখন আমাদের নজরে নিয়ে আসলেন, তার সাথেও আমি কয়েকদিন কথা বলেছি, উনি আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন। আর আমরা সংশ্লিষ্ট ওসিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, ইউনো এটা নজরদারিতে রেখেছে। আমি এ বিষয়ে SP মহোদয় এবং আমাদের যে এখানে সেনাবাহিনীর অধিনায়ক আছে তাকেও জানিয়েছিলাম, টোটাল হিস্ট্রিটা বলেছি। তো ওনারা দুজনই আমাকে জানিয়েছেন যে ওনারা এটা ট্রাই করছেন, সে যাতে তার অন্ততপক্ষে তার লগ্নিকৃত অর্থটা ফেরত পায়। প্রতারণার নতুন কৌশল ও প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে জানতে চাই টিম সার্চলাইট। এই যে প্রতারণার যে ধরনটা পাল্টালো, এরপরে আসলে আইন শৃঙ্খলাকারী বাহিনী এবং সবার তো একটা কনসার্নের জায়গা তৈরি হলো, এরপরে স্টেপটা কি হতে পারে? এটা আজকে আমার জন্য শিক্ষণীয়। আজকে আমাদের এই যে আইন শৃঙ্খলা কমিটির মিটিং হলো, সেখানে একটা বড় অংশ জুড়ে ছিল এই থাই জুয়া ভিসা প্রতারণার বিষয়টার সাথে, এইগুলো নিয়ে যে ভুক্তভোগী তাদের বিষয়টা নিয়ে, এবং পুলিশ কী কী কাজ করছেন, আমাদের জনপ্রতিনিধিরাও এই বিষয়ে কনসার্ন। সবাই চাই এই দুর্নামটা আমাদের নীলফামারীর ঘাট থেকে চলে যাক। আমার মনে হয় যে এখন আর এটা আমার শুধু নীলফামারী অথবা কিশোরগঞ্জ রিলেটেড না, এটা হয়তো আরও অনেক জায়গায় ছড়িয়ে গেছে। গত 1 বছরে এই নীলফামারী জেলায় আমরা 3বার এসেছি। প্রথমবার যখন এসেছি তখন এই যে মাঠগুলোর মধ্যে কোনো ধরনের ঘরবাড়ি ছিল না, কৃষি জমিতে কৃষি আবাদি হতো। কিন্তু এইবার এসে আমরা যেটা দেখলাম, যত্র কৃষি জমিতে খুবই VIP দালান কোঠা গড়ে উঠেছে, এবং এই রাস্তাতে যেসব দামি দামি বাইকগুলো চলছে সেইগুলো আসলে এই যে দালান কোঠার যারা মালিক তাদেরই এই গাড়ি ঘোড়াগুলো। তবে এইগুলো সবই আমাদের অনুসন্ধান বলছে এগুলো সবই প্রতারণার টাকায় গড়ে ওঠা। প্রতারণার টাকায় এই অঞ্চলের মানুষ উন্নয়নের জ্বরে ভাসলেও যারা প্রতারণার শিকার হয়েছেন তারা ভাসছেন দুঃখের অথৈ সাগরে।